শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রাকে মারার জন্য নদীর জলে ফেলে দিয়ে চলে যায়। পৌরাণিক কাহিনী অনুসারে আগের জন্মে শ্রীকৃষ্ণ প্রভু রাম আর রাধারানী মাতা সীতা ছিলেন। রাবণ যখন মাতা সীতাকে হরণ করে লঙ্কায় অশোক বাটিকাতে রেখেছিলেন, তখন সেখানে একটি রাক্ষসী ছিল যার নাম ত্রিজাটা, যিনি মাতা সীতাকে নিজের মেয়ের মতোই দেখাশোনা করতেন। শ্রীরাম আর মাতা সীতার পুনর্মিলন পর্যন্ত ওই রাক্ষসী মাতা সীতার সাথেই ছিলেন। রাবণকে বধ করার পর যখন মাতা সীতার প্রভু রাম এবং লক্ষ্মণ ফিরে যাবে, তখন শ্রীরাম ওই রাক্ষসীকে বললেন, তুমি দেবী সীতাকে নিজের মেয়ের মতো ভালোবেসে রেখেছিলে, তাই তুমি যা বর চাইবে আমি তোমাকে তাই দেব। তখন ত্রিজাতা বললেন, প্রভু আমি যেন পরের জন্মে আপনাদের নিকট থাকতে পারি। তাই দাপর যুগে ত্রিজাতা শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর রাধারানীকে আগের জন্মে ঋণ থেকে মুক্ত করার জন্য শ্রীকৃষ্ণ সুভদ্রাকে নদীতে ফেলে দিয়ে চলে যায়, যাতে রাধারানী এসে তাকে সাহায্য করে আগের জন্মে ঋণ থেকে মুক্ত হতে পারে। আর বন্ধুরা, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না।